স্বদেশ সময় টেলিভিশন দেশ ও মানবতার কথা বলে। আসসালামু আলাইকুম। স্বদেশ সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিয়া শেখ। শুরুতেই শুনব সংবাদ শিরোনাম। স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫। এবার বিস্তারিত। সামাজিক শিক্ষা, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩রা মে শনিবার বিকাল ৩টায় আগারগাঁও এর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এহসানুল হক সেতু। শিক্ষার মাধ্যমে আমাকে সমাজে সমস্ত অন্ধকার, সমাজের সমস্ত কুটিলতা, সমাজের সমস্ত নির্যাতন থেকে আমাকে রক্ষা করবে, এটাই তাদের মনে গেঁথে থাকে এবং সেই লক্ষ্যে তারা যেন কাজ করতে পারে এই কামনা করছি। তো ইনশাল্লাহ আবারও আমি ওয়াদা করছি, আমি স্বদেশ মৃত্তিকা মানব সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিল্পপতি লায়ন শাহ সুজা মিল্লাত সিআইপি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আখতারুজ্জামান বাবুল। আমি মনে করি এই ছোট্ট বাচ্চাদেরকে যারা আজকে 20টি বছর ধরে কষ্ট করে আজকে এই বিভিন্ন আমি যত শুনেছি 3টা প্রতিষ্ঠান অলরেডি হয়ে গেছে স্কুল। তা আমি মনে করি যে আপনারা এখানে অনেক বিজ্ঞ মানুষ আছেন এবং আগামীতে আরও হয়তো আসবেন। আপনার পাশে যারা আছেন তাদেরকেও আপনি আজকের ব্যাপারটাকে আপনি জানিয়ে দেন যে এখানে বঞ্চিত, শিশু বঞ্চিত কিংবা সুবিধা বঞ্চিত কিংবা অসহায় কিংবা দরিদ্র কিছু ছেলেপিলেরা লেখাপড়া করে তাদের খরচ চালাতে পারছে না। আপনার একটি টাকা যদি আপনি এই প্রতিষ্ঠানে কিংবা এই বাচ্চাদের পিছনে ব্যয় করেন, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আপনি যদি খাস দিলে, আপনি যদি কিছু ব্যয় করেন, দেখবেন শান্তিতে আপনি ঘুমাতে পারতেছেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা। আমরা কোনো কিছুকে বঞ্চিত করে নিজেকে সঞ্চিত রাখতে পারবো না। কাজে এই জায়গাটায় আমাদের মানবিকতা, পারিপার্শ্বিকতা, পরিবেশ, প্রাণ প্রকৃতি সব কিছু মিলিয়ে যেন একটা সুন্দর সমান্তরাল অবস্থায় আমরা যেতে পারি, সেই প্রত্যয়টার জন্যই আমাদের এই 20তম আয়োজন। আপনাদের মাধ্যমে আমাদের মেসেজটা হলো এই যে আমরা চাই এই চ্যারিটি সংগঠনটি সমাজের অসঙ্গতি দূর করে সামনে এগিয়ে যাবে। আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা, প্রাণচঞ্চলতা এবং আপনাদের হাত বাড়ানো হাতের মাধ্যমেই আমরা এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যাব। সমাজকে একটা পরিশীলিত সমাজ হিসাবে আমরা গঠন করতে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর তারিকুজ্জামান চৌধুরী। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থাও যে এই কাজটা করছে এবং তারাও একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছে গত 20 বছর ধরে, যে এটাকে আরও আস্তে আস্তে কীভাবে এক্সপ্যানশন করা যায়। বর্তমানে 3টা স্কুল আছে, 3 জায়গায় আমরা জানি, একটা আগারগাঁয়ে, একটা কামরাঙ্গীর চরে, একটা নরসিংদীতে।
এবং তারাও স্বপ্ন দেখছে আস্তে আস্তে আরও বাড়াবে। এমনকি এই স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন দেখার মাধ্যমে একটা সংস্থা বাড়ে, আস্তে আস্তে ক্রমাগতভাবে এটার বিকাশ হয় এবং আমরা যদি সবাই এবং সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, সবাই যদি সহায়তা করে, তো এটা আরও এগোবে। ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী, আগামী দিনে আমি বিশ্বাস করি যে তোমরাও একটা এরকম স্কলার হবে আগামী দিনে জাতির ভবিষ্যতের। আমি আশা করব আকবর ভাই যে সুন্দর একটা স্বপ্ন দেখেছে তোমাদেরকে নিয়ে, সেই স্বপ্ন আমরা সবাই মিলে বাস্তবায়ন করব আগামী দিনে দৃঢ় মনোবলের সাথে, একাগ্রতার সাথে এবং শৃঙ্খলার সাথে। শিক্ষাবিদ অধ্যক্ষ বর্ণালী হোসেন, এটি একটি সামাজিক কাজ। আমরা সমাজের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন নানা রকম কাজ করে থাকি। তো আমাদের এই কাজটি হচ্ছে শিক্ষামূলক যে কাজটি, সেটি আসলে খুবই, আমি বলবো যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। কারণ পুরো জাতিকে শিক্ষিত করতে গিয়ে আমার মনে হয় যে আমাদের সরকারের পাশাপাশি এই সংগঠনগুলি যথেষ্ট অবদান রেখে গেছেন এবং যাচ্ছেন। আগামীতেও আমার মনে হয় আরও কিছুদিন আমাদেরকে এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে, যতদিন না আমাদের সামগ্রিকভাবে সকল ব্যক্তি শিক্ষার আওতায় না আসবে, সকল শিশু তার যে অধিকার, শিক্ষার যে অধিকার, সে অধিকারটি না পাবে, ততদিন পর্যন্ত সমাজের বিত্তবান এবং সমাজের যারা নৈতিক আদর্শ সম্পন্ন মানুষ আছে, মানবিক গুণাবলী সম্পন্ন যে মানুষগুলি আছেন, তারাই এই কার্যক্রমটি চালিয়ে যাবেন। সমাজসেবক আনোয়ার হোসেন শিপলু, স্বদেশ মৃত্তিকা এখন ছোট কোনো সংস্থা বলা যাবে না, হাঁটে হাঁটি পাহাড়ি দিয়ে আজকে একটি বড় পর্যায়ে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের অনেক সংস্থাই এই পর্যন্ত আসতে পারেনি। স্বদেশ মৃত্তিকা এই পর্যন্ত আসছে। এই স্বদেশ মৃত্তিকার এই হেঁটে হেঁটে এগিয়ে 20 বছরের পদার্পণের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আসলে তিনি উজাড় করে দিয়ে সবসময় চেষ্টা করেছেন কিভাবে ভালো কিছু করা যায়। সেই প্রচেষ্টায় আকবর হোসেন ভাই আজকে এই স্বদেশ মৃত্তিকা দাঁড় করিয়েছেন। এই স্বদেশ মৃত্তিকার সাথে অনেকেই পাশে ছিলেন, এগিয়ে এসেছেন এবং আছেন অনেকেই। তার মধ্যে হাত বাড়িয়ে দেওয়া ফাউন্ডেশন প্রতিনিধি হিসাবে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন শিপলু চেষ্টা করছি স্বদেশ মৃত্তিকার পাশে থেকে সবসময় কাজ করার জন্য। এই স্বদেশ মৃত্তিকা আসলে শুধু এই অসহায় শিশু বাচ্চাদের জন্য কাজ করে না, স্বদেশ মৃত্তিকা সবসময় চেষ্টা করেন সমাজের কল্যাণে কিছু কাজ করার জন্য। বক্তব্য রাখেন ডক্টর এস.এম. হাবিবুর রহমান। এই দেশের যারা বিত্তবান ব্যক্তিরা রয়েছেন, যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সাহায্যের হাত বেরিয়ে দেন এবং সহযোগিতা করেন, তাহলে আগামী বাংলাদেশ আমরা এই পথ শিশুদেরকে নিয়ে একটি ভালো অবদান স্বদেশ মৃত্তিকা রাখতে পারবে। এবং আমরা আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যদি আমরা এই স্বদেশ মৃত্তিকার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে এটা সফলতা অর্জন করবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের 3টি স্কুল আছে অলরেডি। তো এই 3টে স্কুল পরিচালনা করাও কিন্তু আমাদের জন্য সহজ কোনো ব্যাপার না। 3টে স্কুলে আমাদের প্রায় অনেকগুলো টিচার আছেন এবং আরও আনুষঙ্গিক স্কুলের ভাড়া আছে, অন্যান্য খরচ আছে। সব কিছু মিলে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় প্রতি মাসে মাসে টিচারদের স্যালারি প্লাস অন্যান্য খরচগুলো বহন করতে। তো আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেহেতু আমাদের সাথে ছিলেন, তো আমরা যেন আমাদের এই 3টা স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমাদের বাচ্চাদেরকে যেন সঠিকভাবে গাইডলাইন দিয়ে যেন আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, সেটা আপনারা সবাই প্রত্যাশা রাখবেন। এবং আমাদের অতি শীঘ্রই আমাদের ইচ্ছা আছে যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের ইতিমধ্যে আমাদের স্কুলে আগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল, বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হয়েছে। তারপরে আমরা আবার চাচ্ছি আমাদের বাচ্চাদেরকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে, তাদেরকে টেকনিক্যালে কারিগরি যে লাইনটা আছে সেই শিক্ষাটা দিতে। বন্ধন এর মহাসচিব শেখ নজরুল ইসলাম। স্বদেশ মৃত্তিকার সঙ্গে আমার পরিচয় এখন থেকে ঠিক 20 বছর আগে, যখন আকবর ভাই আগারগাঁয়ে ছোট্ট একটি রুম ভাড়া করে 15-16 জন পথ শিশু বাচ্চাদের নিয়ে এই কার্যক্রম শুরু করেছিলেন। আমাদেরকে মাঝে মাঝে নিয়ে যেতাম, আমরা দেখতাম যে সেই শিশুদের সঙ্গে মিশে যাওয়া, তাদের জন্য কিছু করা। তখন থেকে কিন্তু একটা স্বপ্ন আকবর ভাইয়ের ছিল যে এদের জন্য একটি স্কুল
এদের জন্য ভালো কিছু করা যায় কিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা শুরু করলেন। ওই আগারগাঁয়ে একটি অফিস নিলেন, তারপর স্বদেশ মৃত্তিকার কার্যক্রম এগিয়ে চলল। ধীরে ধীরে নরসিংদীতে একটা শাখা প্রতিষ্ঠিত হলো, কামরাঙ্গীরচরে একটা শাখা প্রতিষ্ঠিত হলো। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন। এই কাজটা তো আপনাদের করার কথা, আপনারা যারা মানে অনেক আর্থিক অবস্থা ভালো, বড় লোক, আপনাদেরই করার কথা। আপনাদের কাজটা আমি করি, এটা কেমন অপরাধ? আপনাদের সহযোগিতা চাই, আপনাদের একটু সার্বিক সহযোগিতা চাই বা আপনাদের দোয়া চাই যে আসেন আমাকে একটু হেল্প করে, এবং এমনভাবে হেল্প করবেন আমি যদি কোনো জায়গায় কোনো সমস্যা করি আপনারা দেখেন, দেখে আমাকে হিসাব নেই, কারণ আমি তো পাচ্ছি না শুনি। আমি এক এক করে আজকে 3টি স্কুল, আমার সবাইকে অনুরোধ করব সংগঠনে আসুন, সংগঠনকে দেখুন, যদি সম্ভব হয় প্রতি মান্থলি আমাদেরকে একটু একটু সহযোগিতা করেন, এবং সেই সহযোগিতা করে আমাদের প্রতিটা টাকার হিসাব চান, আমি দিতে বাধ্য থাকবো। অনুষ্ঠানে সমাজসেবা, নারী উদ্যোক্তা, চিকিৎসা সেবা, উপস্থাপনা, সঙ্গীত, চলচ্চিত্র অভিনয়, নৃত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ফটো সাংবাদিক, ইভেন্ট অর্গানাইজিং, প্রকাশনা ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় বেতার উপস্থাপক জান্নাতুল নাইম ইরা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার 20 বছর পূর্তি ও চ্যারিটি অ্যাওয়ার্ড 2025। আমার নাম নিহা, আমি আঁকতে ভালোবাসি, আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হব। 20 বছর মানুষের পাশে, 20 বছর উন্নয়নের পথে। আগামী 26 এপ্রিল 2025 তারিখ বিকেল 3টায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উদযাপন করতে যাচ্ছে তার 20 বছর পূর্তি। আমি জুনাইদ, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমি বড় হয়ে একজন পুলিশ হতে চাই। আমার নাম মাইমুনা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই এবং অন্যজনকে পড়াতে চাই। বিশেষ এই আয়োজনে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড 2025। চলুন একসাথে উদযাপন করি উন্নয়নের 20 বছর। এতক্ষণ আপনারা দেখছিলেন স্বদেশ সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া শেখ। স্বদেশ সময় টেলিভিশন দেশ ও মানবতার কথা বলে।